আমাদের পশ্চিমবাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। ভারতবর্ষের অনেক রাজ্যেই ডবল ইঞ্জিন সরকার আছে, বিজেপির সরকার। যাই হোক, এখন কথা হচ্ছে যে সনাতন ধর্মের যে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই অবনতির দিকে ছিল, কিন্তু এখন সেটা সেই অবনতির ভাবটা কেটে গেছে। তার কারণ কেটে গেছে সেটা আমরা ভোটের রেজাল্টে বা ব্যালট পেপারের ইয়েতে আমরা বুঝতে পেরেছি। যাই হোক, কথা হচ্ছে যে এই প্রত্যেকটা রাজ্যেই তো মন্দির প্রচুর আছে, দর্শনের জন্য মন্দির। সেই মন্দিরগুলোতে দর্শনার্থীরা যায় এবং সেইখানে দেখা গিয়েছে পাণ্ডারা যে টাকা তোলার একটা প্রবণতা বা তাদের মানসিক চাপ দিয়ে টাকা নেবার প্রবণতা, এটা কেন হবে? যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, তারাপীঠের মন্দির। তারাপীঠের মন্দিরে ওইরকমই আছে যে হ্যাঁ, টাকা দিয়ে এত ইয়ে করলে এইভাবে পুজো হবে না, তো সুষ্ঠুভাবে পুজো হবে না, জেনারেল লাইনে যাও। আর সে ঠেলাঠেলি দাঙ্গা ইয়ে যেগুলো হয়, গুতগুতি এগুলো হয়, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিন্তু কথা হচ্ছে যে ভারতবর্ষের অনেক রাজ্যেই মন্দিরগুলোতে এই টাকা পয়সা নেওয়া, যেমন পুরীর মন্দিরেও আছে, নেবার একটা প্রবণতা আছে, যেটা আমরা দেখি বা জানতে পারি। সেগুলো বন্ধ করা দরকার। সেগুলো দেশ থেকে, রাজ্য থেকে, আমি এখন পশ্চিমবঙ্গের ব্যাপারেই বলবো, পশ্চিমবঙ্গের যে কটা মন্দির আছে, যেখানেই টাকা পয়সার চাপ দিয়ে নেবার যে ইচ্ছাটা বা প্রবণতাটা দেখা যায়, সেগুলোকে কন্ট্রোল করে দিলে খুব ভালো হয়। কারণ প্রত্যেক দর্শনার্থী যেন ভালোভাবে সুষ্ঠুভাবে পুজো দিতে পারে, তাহলে উপকৃত হবে সবাই। আর তার সঙ্গে আরও কিছু কথা বলি, অনেক মন্দিরেই ফটো তোলা নিষিদ্ধ আছে যদিও, কিন্তু তা সত্ত্বেও মন্দিরে সবাই ওই গেয়েই প্রথমে ফটো তোলার, সেলফি তোলা, এইগুলোর একটা দেখতে পাই, ট্রেন্ড দেখতে পাই। এই দুর্গা পুজো হোক, সরস্বতী পুজো হোক, কালী পুজো হোক, প্রথমে গেয়েই একটা ফটো তোলার ট্রেন্ড যেটা চলে আসছে, সেগুলোকে আমরা আমাদের জেগে যখন গেছি তখন আমাদেরকে ওগুলো বন্ধ করতে হবে। আমরা যখন ধর্মের জায়গায় গিয়েছি, পুজো দিতে গিয়েছি, তখন সেই দিকেই ভাবতে হবে। তখন আর ফটো তোলা এইটার উপর প্রায়োরিটি বা মুখ্যভাবে ধরলে চলবে না। যাই হোক, কিছু খারাপ লাগার মতন তো কিছু বলা হয়নি যদিও, তবে এগুলোকে প্রত্যেক সনাতন ধর্মের যারাই আছে সেগুলোকে সরকারের সঙ্গে সঙ্গে আমাদেরকে সহযোগিতা করা দরকার। সরকার যেমন একটা স্টেপ নেবে, আমাদেরও সহযোগিতা করতে হবে, তাহলে সনাতন ধর্মেরটা এইভাবে এগিয়ে যাবে। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ভালো লাগলে প্রচুর শেয়ার করুন, লাইক করুন। পরের পর্বে আবার দেখা হবে।